এসপি হারুন, আপনি না সেই যে বাবুনগরীর হাতে হাত করা পরাইছিলেন, যে আহমদ শফীকে হেনস্থা করার চেষ্টা চালিয়েছিলেন, অনেক আলেম ওলামার বিরোধিতা আপনি করেছিলেন। ওই দিন বাবুনগরীর চোখের মধ্যে পানি ছিল, ওই দিন আহমদ শফী এবং তার উত্তরসূরিদের আমাদের চোখে ওই দিন পানি ছিল। হয়তো এসপি হারুন আপনি ওই দিন একটু হাসি হেসেছিলেন, কিন্তু আজকে আমরা সেই দিন হয়তো কেঁদেছিলাম, কিন্তু আজও কাঁদি, আপনার চোখের পানি থেকে কান্দে আমরা করি। আপনার সেই চোখের পানি, সেই হাসি আজকে বন্ধ হয়ে গিয়ে আজকে আপনার চোখের থেকে অশ্রু ঝরছে। যেই বাদল আমাদেরকে বলেছিলেন বাংলাদেশ থেকে হেফাজতে ইসলাম একদিন বিদায় হবে, যেই বাদল আপনি বলেছিলেন চট্টগ্রাম থেকে হেফাজতে ইসলাম বিদায় হবে, আজকে বাদল আপনি কই? আপনি তো বিদায় হয়ে গেলেন, আপনার তো আজকে অস্তিত্ব নাই। তবে আমরা স্পষ্ট করে বলছি, আমাদের বিদায় করার এই স্বপ্ন যদি তোমরা দেখো তাহলে বড় ভুল করে বসবা। তোমরা অতীত ইতিহাস ভুলে গেছো। এই বাংলাদেশে যখন মুসলমানের সন্তানরা ছিল না, একজন মানুষ শাহজালাল ইয়ামানি এসে গৌর গোবিন্দ রাজভিত কিন্তু কাঁপিয়ে দিয়েছিলেন। অতএব আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশের ইতিহাস মুরগি চোরাদের জুতা চোরের মতো গণধোলাই দেওয়ার ইতিহাস। আগামী দিনের ইতিহাস রাশেদ খান মেননদেরকে সমাজ থেকে বয়কট করার ইতিহাস। আগামীর ইতিহাস তসলিমা নাসরিনের মতো নাস্তিকবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ইতিহাস। আগামী দিনের ইতিহাস আহমদ শফী, বাবুনগরী আর মামুনুল হকদের ইতিহাস। এই বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট করে জানিয়েছি, রক্ত তো আমরা দিতে জানি, তোমরা কতটুকু দিতে জানো এটা আমরা ভালো করেই জানি। আমরা কতটুকু রক্ত দিতে জানি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বলতে পারো আমাদেরকে পুড়িয়ে মারবা, আসো তোমরা আমাদেরকে পুড়িয়ে মারো, কত মারতে চাও মারো। তবে স্পষ্ট করে বলছি, আগুনে পুড়িয়ে মারার ভয় দেখানোর আগে আগে আমাদের অতীত ইতিহাস স্মরণ করে দেখো। নমরুদের জ্বলন্ত আগুনের ভেতরে ঝাঁপ দেওয়া আমরা প্রত্যেকটা জীবন্ত ইব্রাহিমের সন্তান। তোমরা আমাদেরকে পানিতে চুবিয়ে মারতে চাও, তাহলে হে তাগুতি শক্তি, তোমরা শুনে রাখো, আমাদেরকে পানিতে চুবিয়ে রাখার আগে, আমাদের এই ভয় দেখানোর আগে মনে রেখো, আমরা মুসা নীল দরিয়ায় ঝাঁপ দেওয়া সেই মুসার উত্তরসূরি। তোমরা আমাদেরকে দেশান্তরিত করতে চাও, তাহলে আমাদের কথা তাগুতি শক্তি তোমরা শুনে রাখো। তোমরা আমাদেরকে দেশান্তরিত যদি করতে চাও, সেই সবক আমরা পেয়েছি 53 বছর বয়সে আমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সেই রাসূলের থেকে আমরা সে শিক্ষা আগেই পেয়ে গেছি। এরপরে তোমরা আমাদেরকে শেষ গ্রেফতারের ভয় দেখাবা। গ্রেফতার একবার করেছেন, আবার করবেন। 2 দিন ছিলাম, 2 বছর থাকবো, 2 যুগ থাকবো, জীবনটা কাটায় দেব। কারণ তোমরা আমাদেরকে এই গ্রেফতার, হামলা, মামলা, মোকদ্দমা দেখা আমাদের ভয় দেখানোর কোনো সুযোগ তোমরা পাবে না। কারণ আমরা তো সেই মুহাম্মদ আরবি, যেই মুহাম্মদ আরবি দিন ইসলামের জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য শিয়াবে আবি তালেবের ভিতরে 3.5 বছর পর্যন্ত গৃহবন্দী ছিলেন। আমরা সেই মুহাম্মদের গোলাম হয়ে এক ইসলামকে জিন্দা করার জন্য, ইসলাম আর রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য প্রয়োজনে বাংলাদেশের 14 কোটি তাওহীদি জনতা গৃহবন্দী হতে তৈয়ার। আমাদের ইতিহাস তোমরা তো জানো না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ইংরেজরা যখন তাকে গ্রেফতার করে নিয়ে গেছেন, ইংরেজরা জিজ্ঞেস করতেছেন, আই হুসাইন তো জানতে হো ক্যা, তুমি জানো আমাদের ব্যাপারে কি ফতোয়া তুমি দিয়েছিলে? বলে তোমাদের বিরুদ্ধে জিহাদ করার ভাষণ আমি দিয়েছিলাম। বলে উসকি নতিজা ক্যা হে, তুই জানতে হো, এটার ফলাফলটা কি তোমার হবে তুমি জানো? বলে কি হবে? ফাঁসি হবে, আর কি হবে? সুবহানাল্লাহ বলেন। বলে ফাঁসি তো হবে, শেষ, আর কি হবে? তবে হে ইংরেজ লাল কুত্তার বাহিনী, শোন, তোমরা আমাকে ফাঁসি দিতে পারো, আমাকে দুনিয়া থেকে বিতাড়িত করতে পারো, আমি সব কিছুর জন্য তৈয়ার আছি। এর প্রমাণস্বরূপ দেখো, আমার এই কাঁধের উপরে আমি একটা সাদা কাপড় রেখে দিয়েছি। এই সাদা কাপড় কোনো রুমাল নয়, এই সাদা কাপড় কোনো কাঁথা নয়, এই সাদা কাপড় আমার কোনো পোশাক নয়। এই সাদা কাপড়টা হলো আমার কাফনের কাপড়। কারণ আমি জানি তোদের বিরুদ্ধে জিহাদের ভাষণ দেওয়ার পরে যে কোনো সময় আমার ফাঁসি হতে পারে। আর আমার শাহাদাতের পরে তোদের কাছ থেকে, লাল কুত্তার বাহিনীর কাছ থেকে কাপড়ের কাপড় ভিক্ষা চাই বলা, এই জন্য কাপড়ের কাপড় আমি রেখে দিয়েছি। সুতরাং আমরা সেই হুসাইন আহমদ মাদানীর উত্তরসূরি, আমরা সেই রশিদ আহমদ গাঙ্গুহি, আমরা সেই থানবী,
আমরা সেই সমস্ত আকাবের ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি, আমরা জীবন দিতে জানি। শাপলার চত্বরে আমরা ওলামায়ে কেরাম জীবন দিয়েছি, আমরা চাকরি ছুটিয়েছি, আমাদের জীবনটা অনেকটা সংকটাপূর্ণ ছিল, আমরা আবার শহীদ হয়েছি বোলার সমাজে, বোলার জমিনে আমরা শহীদ হয়েছি। যদি আমার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য 4 জন কেন, 65 জন কেন, যদি আমার বাংলাদেশের রসুলের ইজ্জতের হেফাজতের জন্য 3 লক্ষ কেন, 30 লক্ষ কেন, 3 কোটি কেন, প্রয়োজনে 14 কোটি তৌহিদি জনতা হুসেন আহমদ মাদানির মতো কাপড়ের কাপড় নিয়ে নামতে তৈয়ার। তোমরা আমাদেরকে ভয় দেখাও, আরে আমরা তো সেই রসুল থেকে সবকগুলো শিখেছি। কিসের মৃত্যুর ভয় দেখাও? যেই শাহাদাতের মৃত্যুর ভয় দেখাও, ওটার জন্য তো সারা রাত আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ শাহাদাতের মওত দাও। কিসের ভয় আমাদের?